सतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मम নমস্কার, লিপিকা বলছি। আমরা এখন চণ্ডালিকা নৃত্যনাট্যের প্রথম দৃশ্যটির পাঠ্যক্রমের মধ্যে রয়েছি। আমরা অলরেডি 2টি ক্লাস করেছি এই প্রসঙ্গে। প্রথম দিন আমরা শিখেছিলাম প্রথম দৃশ্যের প্রথম গানটি। একদল ফুলওয়ালি চলেছে ফুল বিক্রি করতে। নববসন্তের দানের ডালি এনেছি তোদেরই দ্বারে, আয় আয় আয়। ষষ্ঠী নামক রাবীন্দ্রিক তালটিতে নিবদ্ধ ছিল গানটি। এই গানটি আমরা ইন্ডিভিজুয়ালি প্রথম ক্লাসে শিখেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা শিখলাম দইওয়ালা এবং চুড়িওয়ালা একইভাবে মঞ্চে এলো তাদের সামগ্রী বিক্রি করতে, এবং একটা সামাজিক ডিসক্রিমিনেশনের প্রতিচ্ছবি আমরা পেলাম এই দৃশ্যটি থেকে। প্রকৃতি চণ্ডাল কন্যা, সেও আর 5টা মেয়ের মতোই ছুটে গিয়ে দই বা চুড়ি কিনতে গেল, বঞ্চিত হলো। কারণ তৎকালীন সমাজে যারা নিচু জাতের মানুষ তারা কোনো সম্মান পেতেন না। কবি সমাজের যে বর্ণ বৈষম্য সেটি ফুটিয়ে তুলেছেন তাঁরই নৃত্যনাট্যে। আজকের ক্লাসে অর্থাৎ চণ্ডালিকার প্রথম দৃশ্যের 3য়তম ক্লাসে আমরা যে দৃশ্যপটের প্রশিক্ষণ নেব সেটির মধ্যে কুশীলব, প্রকৃতি এবং তার মা। এই প্রথম তার মায়ের আবির্ভাব ঘটবে মঞ্চে। আমরা আবার দৃশ্যে ফিরে যাই। দইওয়ালা তাকে দই দিল না, চুড়িওয়ালা তাকে চুড়ি দিল না। সকলে বলে উঠল, ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছি, ও যে চণ্ডালিনীর ছি। অত্যন্ত বেদনায়, হতাশায়, লজ্জায়, অপমানে, নিজের ওপর ঘৃণায়, এই মূল্যহীন জীবনের বেদনা সব কিছু নিয়ে সে বিচার চাইল তার ঈশ্বরের কাছে। বিচার নয়, সে অভিমান প্রকাশ করল। গানটির বাণীটি ছিল, যে আমারে পাঠালো এই অপমানের অন্ধকারে, পুজিব না পুজিব না পুজিব না সেই দেবতারে, কেন দেব ফুল আমি তারে, যে আমারে চিরজীবন রেখে দিল এই ধিক্কারে। এটি হলো গানটির বাণী। আমরা আরেকবার বাণীটি দেখে নিই। যে আমারে পাঠালো এই অপমানের অন্ধকারে, পুজিব না পুজিব না সেই দেবতারে, পুজিব না। কেন দেব ফুল, কেন দেব ফুল, কেন দেব ফুল আমি তারে, যে আমারে চিরজীবন রেখে দিল এই ধিক্কারে। জানি না হায় রে, কি দুরাশায় রে, পূজাদীপ জালি মন্দির দ্বারে, আলো তার নীল হরিয়া, দেবতা ছলনা করিয়া আধারে রাখিল আমারে। এই যে আমারে পাঠালো এই অপমানের অন্ধকারে গানটির একটি মজা আছে। এখানে 3টি তাল ব্যবহার করা হয়েছে। একটি গানে 3টি তাল। প্রথম অংশটিতে আমরা দেখছি কাহারবা ছন্দ, 8 মাত্রা, 4/4 বিভাগ। মধ্যবর্তী অংশে কেন দেব ফুল যেখান থেকে শুরু হয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি তেওড়া ছন্দ, 7 মাত্রা, 1-2-3 1-2 1-2, 3-2-2 ছন্দ। জানি না হায় রে কি দুরাশায় রে, এখান থেকে শেষ অংশে আমরা দেখছি গানটিতে দাদরা ছন্দ, 3-3 6 মাত্রা। অর্থাৎ সম্পূর্ণ গানটিতে আমরা 8 মাত্রা, 7 মাত্রা এবং 6 মাত্রার চলন দেখতে পাই। সেইটির জন্যেই কিন্তু গানটি এতটা বাংময় হয়ে উঠেছে। প্রথমে কবি আনলেন 4/4 ছন্দে, ব্যবহার করলেন কাহারবা তালকে,
যেখানে কেন দেব ফুল, সে প্রতিবাদী, সে ঈশ্বরকে ফুল দিতে চাইছে না, পুজো করতে চাইছে না, সে প্রতিবাদ করছে, অর্থাৎ সে বিদ্রোহের আগুন জ্বালছে। সেখানে কবি আনলেন দেওড়াকে, ৩ ২ ২, ১ ২ ৩, ১ ২ ১ ২ ১ ২ ৩, ১ ২ ১ ২। আর যেখানে শেষে তার হতাশা প্রকাশ পাচ্ছে, জানি না হায় রে কি দুরাশায়, পূজা দীপ জ্বালি মন্দির দ্বারে, আমি যখনই পূজার জন্য দীপ জ্বালি তার আলোটা দেবতা হরণ করে নেন, জানি না কি অপরাধে। অর্থাৎ এখানে সে আবার হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। তখন আবার কবি নিয়ে এলেন দাদরাকে ৩ ৩ ছন্দে। প্রথম অংশে কাহারবা এবং শেষ অংশে দাদরা, তাই ৮ ৭ এবং ৬ এই ৩টি মাত্রার তাল এই একটি গানে ব্যবহৃত হয়েছে। কতটা নিখুঁত দৃষ্টিভঙ্গি ছিল আমাদের কবির। প্রতিটি বিষয় যদি আমরা একটু লক্ষ্য করতে করতে যাই, তবেই কিন্তু আমরা আমাদের কবিকে অনেক বেশি বুঝতে পারব। তাকে বোঝাও যেন আমাদের অনেকটা সহজ হয়ে যায়। আগের দুটি ক্লাসেই জেনেছি এই গানগুলির স্বরলিপিকার ছিলেন দুজন, শৈলজা রঞ্জন মজুমদার এবং দীনেন্দ্রনাথ ঠাকুর। এই দুটি নাম মনে রাখলেই চলবে। প্রতিদিন প্রতি ক্লাসে যদিও এগুলো আমরা আলোচনা করব, তবু তোমরা মনে রাখার চেষ্টা করো চণ্ডালিকা নৃত্যনাট্যের গানগুলির স্বরলিপিকার ছিলেন দুজন, শৈলজা রঞ্জন মজুমদার এবং দীনেন্দ্রনাথ ঠাকুর। কোন সময় রচিত হয়েছিল সেই সালটিও 1938। আগে দুটি ক্লাসেও আমরা এগুলো জেনেছি, আজকেও একই তথ্য। স্বরবিতানের 18তম খণ্ডে এই চণ্ডালিকা নৃত্যনাট্যের সম্পূর্ণ নৃত্যনাট্যটির স্বরলিপিটি সংগৃহীত রয়েছে। গানটিতে সোহিনী রাগিনীর প্রভাব রয়েছে, কিন্তু যেহেতু আমরা এখন নাট্যগীতি শিখছি, নৃত্যনাট্য শিখছি, তার অংশবিশেষ শিখছি, তাই আমি আর ডিটেল রাগের প্রভাব কতটা সেটির ব্যাখ্যাতে যাচ্ছি না, কোনো গানেই সেটি করছি না। তবু তোমাদের জানানোর জন্য বলে রাখলাম এই গানটিতে কিন্তু সোহিনী রাগিনীর প্রভাব ছিল। গানের বাণীটি লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে গানটিতে চণ্ডাল কন্যা প্রকৃতি তার এই সামাজিক অপমান লাঞ্ছনা গঞ্জনার বিরুদ্ধে তার সকল ক্ষোভ যেন অভিমানের আকারে উগড়ে দিয়েছে ঈশ্বরের প্রতি। তাই গানটি গাইবার সময় আমাদের সেই অভিব্যক্তিগুলি ফুটিয়ে তুলতে হবে এবং সেদিকে নজর দিতে হবে। আমি আগেও বলেছি নাট্যগীতি গাইবার সময় কিন্তু নাটকটি প্রধান। সেই নাটকটি যে এক্সপ্রেশন ডিমান্ড করছে আমাদের কিন্তু সেটি যতটা সম্ভব তার ম্যাক্সিমামটুকু ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। প্রকৃতির অভিমানের গান, তারপরেই আমরা দেখছি
প্রকৃতির মা মায়ার প্রবেশ। চণ্ডালিকা গ্রন্থটিতে ঠিক এই রকম লেখা রয়েছে বাণীটি, প্রকৃতির মা মায়ার প্রবেশ। তার মা রাজবাড়িতে কাজ করেন, তিনি আবার মন্ত্রতন্ত্রও জানেন। এই রকম তার চরিত্রটি। মায়ের অত মাথা ব্যথা নেই তার জাত নিয়ে। তিনি মেনে নিয়েছেন আমরা নিচু জাতের মানুষ, তাই আমাদের সবাই ঘৃণা করবে। এটা তো খুব স্বাভাবিক। সমাজে থাকতে গেলে সমাজের সব নিয়মকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, মেনে নিতে হবে। তাই মায়ের এই জাত নিয়ে কোনো সমস্যা নেই। তিনি ঢুকলেন, দেখছেন মেয়ে খুব অন্যমনস্ক হয়ে একটু যেন এলোমেলো হয়ে রয়েছে। তিনি এসেই তাকে বললেন, কি যে ভাবিস তুই অন্য মনে, নিষ্কারণে বেলা বহে যায়। রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা ঢং 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 বেলা বহে যায়। রৌদ্র হয়েছে অতি তীক্ষ্ণ, তোর আঙিনা হয়নি জেনি কোনো। তোলা হলো না জল, পাড়া হলো না ফল, কখন বা চুলো তুই ধরাবি, কখন ছাগল তুই চড়াবি। তড়া কর তড়া কর তড়া কর, জল তুলে নিয়ে তুই চল ঘর। রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা ঢং 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 ঢং, ওই যে বেলা বহে যায়। হয়তো এই প্রাত্যহিক কাজগুলো প্রকৃতির কাজের মধ্যে থাকত। মা রাজবাড়িতে কাজে চলে যেতেন, হয়তো প্রকৃতি এইগুলি করে রেখে তাকে সাহায্য করত। মা তাই একটু ক্রুদ্ধ হয়েছেন। তোর আঙিনা হয়নি কোনো, এখনো তুই বাড়ির আঙিনা পরিষ্কার করিসনি, জল তুলিসনি, ফল পারিসনি, কখন বা চুলো তুই ধরাবি, এখনো তুই উনুনও জ্বালিসনি। ওদিকে ছাগল চড়ানো বাকি, সেটাই বা তুই কখন করবি। সব কাজ পড়ে তুই কি ভাবছিস? আপন মনে বসে বসে মায়ের বকা ঝকাকে কেন্দ্র করে এই গানটি। এবার আমরা গানের বাণীটি ভালো করে একটু দেখে নিই। কি যে ভাবিস তুই অন্য মনে, নিষ্কারণে বেলা বহে যায়, বেলা বহে যায় যে। রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা ঢং 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 বেলা বহে যায়। রৌদ্র হয়েছে অতি তীক্ষ্ণ, তোর আঙিনা হয়নি যে নিকোনো। তোলা হলো না জল, পাড়া হলো না ফল, কখন বা চুলো তুই ধরাবি, কখন ছাগল তুই চড়াবি। তড়া কর তড়া কর তড়া কর, জল তুলে নিয়ে তুই চল ঘর। রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা ঢং 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 ঢং, ওই যে বেলা বহে যায়। কি যে ভাবিস তুই অন্য মনে, নিষ্কারণে বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় যে। রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা ঢং 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 বেলা বয়ে যায়। রৌদ্র হয়েছে অতি তীক্ষ্ণ, তোর আঙিনা হয়নি যে কোনো। তোলা হলো না জল, পাড়া হলো না ফল, কখন বাঁচুল তুই ধরাবি, কখন ছাগল তুই চড়াবি। তড়া কর তড়া কর তড়া কর, জল তুলে নিয়ে তুই চল ঘর। রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা ঢং 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 ঢং, ওই যে বেলা বহে যায়। নাট্যগীতি, তাই বলাই বাহুল্য এই গানটি আমাদের খুব দাপটের সঙ্গে গাইতে হবে। মায়ের চরিত্রটিকে ফুটিয়ে তুলতে হবে। অর্থাৎ আমি যদি একাই সবকটি চরিত্রের গান করি, তাহলে কিন্তু আমাকে সবকটি চরিত্রের গান তার মতো করে গাইতে হবে। এখানে মায়ের চরিত্রের গানটি আমাদের অত্যন্ত বলিষ্ঠভাবে গাইতে হবে, কারণ মায়ের চরিত্রটি এখানে কিন্তু খুব বলিষ্ঠ একটি চরিত্র, যিনি বাস্তবের সঙ্গে লড়াই করেন। প্রকৃতিকে তিনি ঘর সংসারের কিছু কাজের দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং হঠাৎ কাজ থেকে ফিরে তিনি দেখছেন সে কিছু করেনি। তো স্বভাবতই তার যে রাগের প্রকাশ, সেটা কিন্তু এখানে আমাদের ফুটিয়ে তুলতে হবে। পরের গানে যাই। প্রকৃতি মায়ের এই বকাঝকার পর কি প্রত্যুত্তর করে একটু দেখি।
প্রকৃতি মাকে বলল, কাজ নেই মা, কাজ নেই মোর ঘর কন্যায়, যাক ভেসে যাক সব বন্যায়। জন্ম কেন দিলি মোরে, লাঞ্ছনা জীবন ভরে, মা হয়ে আনলি এই অভিশাপ, কার কাছে বল করেছি কোন পাপ, বিনা অপরাধে এ কি ঘোর অন্যায়। অর্থাৎ প্রকৃতি সেই তার জায়গাতেই রয়ে গেছে। মায়ের এসব বকাঝকাতে সে উত্তর দিল, না মা, আমার আর এই ঘরকন্যা করে কোনো কাজ নেই, যাক সব বন্যায় ভেসে। কি হবে, এই সম্মানহীন জীবনটাই তো অর্থহীন। কেন তুই আমাকে জন্ম দিলি, যে জীবনটা শুধু লাঞ্ছনায় ভরা? তুই মা হয়ে আমার এই অভিশাপ কেন নিয়ে এলি? একজন মা হয়ে একটি মেয়ের জীবনে এই অভিশাপ তুই কেন নিয়ে এলি? তুই তো জানতিস তোর সন্তান ছোট ঘরে জন্মালে এই অপমানগুলোই তার জীবনে আসবে। তুই কেন আমার জন্ম দিলি, কেনই বা আমায় নিয়ে এলি? সে কিন্তু ঈশ্বরের পর দোষারোপ করছে তার মাকে, তার এই হতভাগ্যের জন্য। সে মাকে জিজ্ঞেস করছে, কার কাছে বল করেছি কোন পাপ, বিনা অপরাধে কি ঘোর অন্যায়। এই প্রথম কিন্তু আমরা বিনা অপরাধে কি ঘোর অন্যায় এই বাক্যটি পেলাম। খুব মিনিংফুল। অর্থাৎ তার ভিতরে প্রতিবাদের আগুন কিন্তু জ্বলে উঠছে। এ কি ঘোর অন্যায় সে বলছে। মা কিন্তু বলছেন না ঘোর অন্যায়, মা বলছেন এটাই স্বাভাবিক। বর্ণবৈষম্য তো আছে সমাজে, উনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন সব, কিন্তু মেয়ে বলছে না, বিনা অপরাধে কি ঘোর অন্যায়। আমরা গানের বাণীটি দেখি। কাজ নেই মা, কাজ নেই মোর ঘর কন্যায়, যাক ভেসে যাক, যাক ভেসে সব বন্যায়। জন্ম কেন দিলি মোরে, লাঞ্ছনা জীবন ভরে, মা হয়ে আনিলি এই অভিশাপ, কার কাছে বল করেছি কোন পাপ, বিনা অপরাধে এ কি ঘোর অন্যায়। আমরা এবার স্বরলিপিতে যাব, তার আগে জেনে নিই গানের তালটি কাহারবা। কাজ নেই মা, কাজ নেই মোর ঘর কন্যায়, কাজ নেই মা, কাজ নেই মোর ঘর কন্যায়, যাক ভেসে যাক ভেসে সব অন্যায়, কাজ নেই মা, কাজ নেই মোর ঘর কন্যায়। জন্ম কেন দিলি মোরে, লাঞ্ছনা জীবন ভরে, মা হয়ে আনিলি এই অভিশাপ, কার কাছে বল করেছে কোন পাপ, বিনা অপরাধে এ কি ঘোর অন্যায়। প্রসঙ্গতে একটু বলে রাখি, এই গানটা যখন মঞ্চে নৃত্যনাট্যের জন্য ব্যবহৃত হয়, তখন কিন্তু এত স্লোলি গাইলে যে সেই চরিত্রে নাচ করে তার পক্ষে ফুটিয়ে তোলা একটু অসুবিধাজনক হয়ে যায়। যেহেতু স্বরলিপিটা ঠিক যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে আমি সেইভাবে তোমাদের দেখালাম, কিন্তু মঞ্চে যখন এটা অনুষ্ঠিত হয় সাধারণত যেভাবে হয়ে থাকে, কাজ নেই মা,
নে মোর ঘর কন্যায়, কাজ নেই মা, কাজ নে মোর ঘর কন্যায় বলা হলো। তারপরে কিন্তু যাক ভেসে যাক, যাক ভেসে সব বন্যায়, কাজ নেই মা, কাজ নেই মোর ঘর কন্যায়। জন্ম কেন দিলি মোরে, লাঞ্ছনা জীবন ভরে, মা হইয়া নিলি এই অভিশাপ, কার কাছে বল করেছে কোন পাপ, বিনায় অপরাধে কি ঘোর অন্যায়। এটা যেহেতু নাট্যগীতি, তাই কিন্তু একই ঘোর অন্যায়ের পরে আবার আমরা কাজ নেইতে ফিরবো না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। একই ঘোর অন্যায় শেষ হয়ে গেল। অর্থাৎ কাজ নেই মা গানটি আমরা ঠিক যে লয়ে শুরু করব প্রথম পংক্তিটি, ঠিক সেটির দ্বিগুণে আমরা আবার গাইব। কাজ নেই মা, কাজ নেই মোর ঘর কন্যায়, কাজ নেই মা, কাজ নেই মোর ঘর কন্যায়। এইভাবে পুরো গানটি তারপর আমরা একটু ডাবলে যদি গাই, তবে যে নৃত্যশিল্পী এটি নৃত্যে রূপায়িত করছেন তার পক্ষে কিন্তু অনেকটা সুবিধেজনক হয়ে যায়। মায়ের প্রত্যুত্তর, থাক তবে থাক তুই পড়ে, মিথ্যা কান্না কাঁদ তুই মিথ্যা দুঃখ গড়ে। মিথ্যা কান্না মিথ্যা দুঃখ, অর্থাৎ মার মতে এটা মিথ্যা কান্না। এ কান্না অর্থহীন। সমাজে চলে আসা নিয়ম মেনে চলাটাই নিয়ম। প্রসঙ্গত আমরা তাসের দেশেও দেখেছি কিন্তু কবি এই নিয়মের বিরোধিতা করে একটা বিপ্লব এনেছিলেন। এখানেও তাই। এই নিয়মটা যদি প্রকৃতি মেনে নিত, সে দই কিনতেও যেত না, চুড়ি কিনতেও যেত না, অপমানিতও হতো না। সে জানতো ওখানে আমার যাওয়া বারণ, উচ্চ বর্ণের সমাজে আমার প্রবেশ নিষেধ। কিন্তু এখানে তা হচ্ছে না। এখানে কিন্তু সে পৌঁছে যাচ্ছে, তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় সে পৌঁছে যাচ্ছে আনন্দে। সে ভুলে যাচ্ছে তার নিম্ন বর্ণের আইডেন্টিটি, এবং সে গেল বলেই অপমানিত হলো বলেই সে প্রতিবাদে মুখর হলো। কবি তার লেখনীর মাধ্যমে জাতিকে সতর্ক করে দিলেন এই বর্ণ বৈষম্যের বিরোধিতা করে। মায়ের উত্তরটি আমরা একটু দেখে নিই। ছোট্ট বাণী, দুটি পংক্তি। থাক তবে থাক তুই পড়ে, মিথ্যা কান্না কাঁদ তুই মিথ্যা দুঃখ গড়ে। থাক তবে থাক তুই পড়ে, মিথ্যা কান্না কাঁদ তুই মিথ্যা দুঃখ গড়ে। বলাই বাহুল্য, এখানেও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই মায়ের চরিত্রের এই ছোট্ট দুটি পংক্তি আমাদের অত্যন্ত বলিষ্ঠভাবে ফুটিয়ে তুলতে হবে। এবং আরও একটি বিষয় মনে রাখতে হবে, সঙ্গীত শিল্পীর ভূমিকাটা কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট। যিনি নৃত্য করছেন তিনি তো গাইতে পারছেন না। অর্থাৎ যেভাবে আমি গাইব, আমি যতটা সেটিকে নাটকীয় করব, ততটাই তার পক্ষে নৃত্য দ্বারা সেটি রূপায়ণ সহজতর হবে এবং পুরো বিষয়টি সাফল্য পাবে। তাই আমাকে অবশ্যই মায়ের চরিত্রটি অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে ফুটিয়ে তুলতে হবে। এটি নাট্যগীতি, নাটকটি কিন্তু এখানে মূল ফোকাস, ঘটনার প্রবাহটি কিন্তু এখানে মেন। আমার গান নয়, আমি এখানে গান শোনাতে বসিনি, আমি একটি চরিত্রকে রূপায়িত করতে গান গাইছি। সেই চরিত্রের তার যে ভূমিকা সেটি কিন্তু আমাকে বুঝতে হবে এবং ফুটিয়ে তুলতে হবে। এটুকু মনে রাখলেই যথেষ্ট। থাক তবে থাক তুই পড়ে, থাক তবে থাক তুই পড়ে, মিথ্যা কান্না কাঁদ তুই মিথ্যা
আজ যেটুকু দৃশ্যের আমরা প্রশিক্ষণ নিলাম সেটি প্রকৃতি এবং তার মা মায়াকে ঘিরে। প্রকৃতির হাহাকার ঈশ্বরের কাছে, যে আমারে পাঠালো এই অপমানের অন্ধকারে, বুঝিব না সেই দেবতারে। এরপর কি দেখলাম আমরা? দৃশ্যে অবতীর্ণ হলেন তার মা মায়া। তিনি এসে বেদনার্ত প্রকৃতিকে দেখে অত্যন্ত রুষ্ট হলেন। সন্তান স্নেহে উন্মাদ হয়ে তিনি কিন্তু গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন না বা সান্ত্বনা দিলেন না। তিনি এখানে মেয়েকে বকাঝকা করতে লাগলেন। কাজগুলো করিসনি কেন? সব কাজ পড়ে আছে, সময় চলে যাচ্ছে, বেলা বয়ে যাচ্ছে, শেষ কর, কাজ কর। প্রকৃতি মাকে উত্তর দিল, না, কাজে আমার মন নেই। সে যেন এর সমাধান চাইছে, এই অন্যায়, এই অবিচারের বিচার চাইছে। আর মা তাকে কিছুতেই সেই পয়েন্টটাতে যেতে দিচ্ছেন না, কেননা মায়ের কাছে এর কোনো উত্তর নেই। মা তাই সমানে তাকে বকে, ওইটা নিয়ে অত মাথা ঘামাবার প্রয়োজন নেই, অত ভাববার মতো ওটা কোনো বিষয়ই নয়। তাকে মেনে নিতে বলছেন, মেনে নিতে বলছেন, মানিয়ে নিতে বলছেন। এই মেনে নেওয়া, মানিয়ে নেওয়া আর মেনে না নেওয়া, এই নিয়েই তো যত জীবনের আমাদের নেপথ্য কাহিনীগুলো একটি একটি করে গাঁথা হয়ে যায়। যুগে যুগে চলে আসছে সেই খেলা, রিফর্মেশন অফ দ্য সোসাইটি। পরের ক্লাসে আমরা প্রকৃতি এবং আনন্দকে পাব। আনন্দকে, আনন্দ এক বৌদ্ধ ভিক্ষুক, বৌদ্ধ সন্ন্যাসী। তিনি তরুণ যুবা, তিনি আসবেন, প্রকৃতির সঙ্গে তার দেখা হবে। দেখা যাক কি হয়। আজ এটুকুই থাক, দেখা হবে আবার পরের পর্বে প্রকৃতি এবং আনন্দকে নিয়ে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय